ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। পদ্ম আমার, পদ্ম তোমার, পদ্ম বাংলাময়। মায়ের পায়ে পদ্ম দিয়ে বাংলা করব জয়। একটা প্রতিশ্রুতি ঠিকমতো রূপায়িত হলে জীবন গড়ে দিতে পারে, সমাজ বদলে দিতে পারে। আর মিথ্যে প্রতিশ্রুতি ঠিক তার উল্টো পথে চলে। আজ থেকে ঠিক 5 বছর আগে বাংলাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ, আমাদের পুঁজি বিশ্বাস আর ভরসা। প্রতিশ্রুতির নদীতে আমরা বিশ্বাসের নৌকা ভাসাই আর অপেক্ষা করে থাকি পরিবর্তনের। তাই তো করেছিলাম আমরা। মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি, আর কোনো চাষি হলিডল খাবে না, গলায় দড়ি দেবে না, আমার বাড়ির মা বোনেদের ধর্ষণের বলি হতে হবে না। স্কুল কলেজে দলতন্ত্র সরিয়ে শিক্ষাতন্ত্র আসবে। বলেছিল আমাদের বাড়ির ছেলেরা চাকরি পাবে, মাথা উঁচু করে বাঁচবে। ঢাক ঢোল পিটিয়ে সে কত কথার ফুলঝুরি। যখন ওরা বলেছিল তুমি ভাগচাষী তো কি, তোমার ছেলে স্কুলে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সত্যি চোখে জল এসে গেছিল গো। লাখ লাখ মিথ্যে প্রতিশ্রুতি আর লাখ লাখ স্বপ্ন ভাঙা। বলেছিল ভ্রষ্টাচার মিটে যাবে, দুবেলা খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না, আর্থিক বিকাশ হবে, রোজগার বাড়বে, ঋণের দায়ে মাথা নুইয়ে থাকতে হবে না, চাষের জন্য সব সুযোগ সুবিধা পাওয়া যাবে, ফসল বেচে সঠিক মূল্য পাওয়া যাবে, ফোড়েদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে। কত 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 প্রতিশ্রুতি। দিদি, আমরা ভরসা করেছিলাম, ভেবেছিলাম পরিবর্তন হবে, হবেই। আর সেই ভরসাতেই 34 বছরের খুনোখুনি, গোলাগুলি, সন্ত্রাসের রাজনীতিকে আমরা বিদায় জানিয়েছিলাম। কিন্তু দিদি, আমরা লালকে সরিয়ে নীলকে আনলাম। 5-5টা বছর আপনাকে তো দিলাম দিদি, কিন্তু পেলামটা কি? রাস্তাঘাটের বিষয়ে কোনো উন্নতির দিকে যায়নি। মিথ্যে ভরসার 5টা বছর। আমাদের বাংলার ভবিষ্যৎ কি দিদি? বেকার ছেলেগুলোর ভবিষ্যৎ কি? মা বোনেদের ইজ্জত কত দিন, কত ঘন্টা, কত মিনিট সুরক্ষিত থাকে? আজ যে সম্মান নিয়ে আমার মেয়েটা স্কুলে গেল, বিকেলে সে কামদুনি হয়ে যাবে না তো? পরিবর্তনের নামে পতন, পরিবর্তনের বদলে পতন, পতন আপনার, পতন আমার, এই পতন বাংলার। পার্ক স্ট্রিট থেকে কাটোয়া সব সাজানো ঘটনা। কামদুনি থেকে কাকদ্বীপ নিভে গেছে লক্ষ প্রদীপ। বাংলায় যে অবস্থা চলছে, এই গুন্ডাবাজির সাম্রাজ্য, মা বোনকে ধর্ষণ করার সাম্রাজ্য, ধর্ষকদের নিয়ে কিছু গুন্ডা বদমাইশের হাতে, বাইরের কিছু উগ্রপন্থীর থেকে অস্ত্র নিয়ে যদি তৃণমূল কংগ্রেস মনে করে যে জনসাধারণের জনরোষকে রুখে দেবেন, সিপিএম পারেনি। আর আপনারা তো সিপিএম এর বি টিম হাইব্রিড তরমুজ, আপনারা পারবেন কি করে? दीदी, आप जो परिवर्तन कह रही थी, वो आप ही में आना था क्या, कि बंगाल में आना था? আপনারটা ছিল পরিবর্তনের নামে পতন। শুধু পতন নয়, মহাপতন।
আমরা চাই এই মহাপতনের থেকে পরিত্রাণ। আপনার গুন্ডারাজের কথা এখন আমরা সবাই জানি। আচ্ছা দিদি, একজন মহিলা হিসেবে ঘৃণায় আপনার সারা শরীর কি রি করে ওঠে না যখন আপনার দলের আপনারই প্রিয় সাংসদ গুন্ডা ঢুকিয়ে আমার মা বোনেদের রেপ করে দেবে বলে হুমকি দেয়? যদি কোন বিরোধী আজকে তৃণমূলের কোন মেয়ে কোন বাচ্চার গা হাত দেয়, তাদের কুষ্টিকে আমি যা তা করে চলে যাবো। আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে, রেপ করে চলে যাবে, রেপ করে চলে যাবে। নারী নির্যাতনে এই রাজ্য প্রথম, হিংসাত্মক অপরাধে এই দেশে চতুর্থ, আর হ্যাঁ বলাৎকার তাতেও খুব ভালো স্কোর, সারা দেশে তৃতীয়। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। যাদের হাতে ওদের ছেড়ে দিয়ে যাওয়া হচ্ছে সেই পুলিশ অর্থাৎ রক্ষক, তারাই ভক্ষক। আপনার ডান হাতে গুন্ডা আর বাঁ হাতে পুলিশ, এই দুই হাত ধরে কখনো আমাদের গলা টিপে আছে, আবার কখনো নিজেদের মধ্যেই মারামারি করছে। এই বেআইনি অস্ত্রের দাপটে আমরা তো কোন ছাড়, পুলিশও পালাচ্ছে, ফাইলের আড়ালে মাথা লুকোচ্ছে। খোদ কলকাতায় আপনার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে পুলিশ তৃণমূলের হামলায় টেবিলের তলায় গিয়ে লুকোচ্ছে, পুলিশ লুকোচ্ছে টেবিলের তলায়, বোমায় বুলেটে প্রাণ দিচ্ছে। আচ্ছা বলুন তো, শেষকালে পুলিশের নিরাপত্তার জন্য আরো একটা বাহিনীর দরকার হবে? যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন, পুলিশের উপরে বোম মারুন, পুলিশের উপরে বোম মারুন। পুলিশকে বোম মারার কথা বলছে, থানায় আগুন লাগানোর কথা বলছে। দুর্ভাগ্যের বিষয় তো পুলিশের সর্বোচ্চ কর্তা হাইকোর্টে দাঁড়িয়ে তাদের হয়ে ওকালতি করছে, তাদের হয়ে সাফাই দিচ্ছে। একটা ভোটের জন্য এত মূল্য দিতে হবে আমাদের? আপনাকে ভরসা করার এই প্রতিদান স্বর্গের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেলেন কোন নরকের দরজায়? চিট ফান্ডের লোকগুলো চিট করলো আমাদের সারা জীবনের সঞ্চয়। লালেদের আমলে চিট ফান্ডের যে 20 চারা গাছ পোতা হয়েছিল, আজ তা ফুলে ফেপে 20 বৃক্ষ। আমি ধন্যবাদ জানাই সুদীপ্ত শেঠকে এবং সারদাপুর এত বড় যেন নেতাজি করে না হয়ে 1 কোটি বাঙালির টাকা লুট হয়ে গেল শুধুমাত্র আপনার দলের সাজানো বাগান করতে। 2 सांसद हैं पहले, अब 1 मंत्री गया है। अभी कितने सांसद और कितने मंत्री जाएंगे गिनती करते जाइए। 3 अभी हैं तो वो क्वेश्चन मार्क पे हैं, तो वो भी जाएंगे। আপনিই বলেছেন আপনার ছবি বিক্রির টাকায় পার্টি চলছে। কোটি কোটি টাকা খরচা করে কারা সেই সব ছবি কিনলো, কেন কিনলো, কোথায় বা সেই সব ছবি টাঙানো হলো, তা আজ সকলের অজানা। শুধু চিটফান্ডই নয়, আর্থিক দুর্নীতি আপনার সরকারকে নাগ পাশের মতো আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। ত্রিফলা আলোয় নগর আলো করার নামে পুকুর চুরি হয়ে যাচ্ছে। আমরা কি কলকাতার রাস্তায় লাল নীল ঝকঝকে আলো জ্বালিয়ে চকচকে কলকাতা করব? তো ডান্স বারের মতো লাগে আজকাল কলকাতাটাকে দেখতে। তার থেকে ওই যে টাকাটা দেওয়া হচ্ছে ইলেকট্রিসিটি গ্রামে আলো পাঠান, সবটাই হচ্ছে পরের ভোটে জিতবার নিরিখে হচ্ছে জিত। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের টেক্সট বই দেয়া হচ্ছে আমাদের করদাতাদের টাকা দিয়ে, আর সেখানেও পুকুর চুরি। আপনার দলের মিছিলে পায়ে পায়ে না হাঁটলে কাজ পাওয়া যায় না, আর কাজ পেলেও টাকা পাওয়া যায় না, আর টাকা পেলেও তার বখরা দিতে হয় আপনার দলেরই দাদাদের। চুরি, আবার চুরি। আমাদের ছেলে মেয়েদের টেট পরীক্ষায় বসতে গেলে আপনাদের পকেট ভরতে হবে। আমাদের দিদি বলেছিলেন লক্ষ বেকারের চাকরি হবে, সেই জায়গায় আমরা আশায় বুক বেঁধেছিলাম, আমরা বেকার। কিন্তু আমরা দিন দিন দেখে যাচ্ছি এসএসসির মতন একটা পরীক্ষা সেখানে বন্ধ হয়ে গেল, এসএসসি টেটের এখন অব্দি কোনো কিছু পাচ্ছি না। আর চাকরি পেলে তো সে তো আরো কয়েক লক্ষ টাকা। আর এই ঘুষের উপর তৈরি হচ্ছে আমার আপনার বাংলার ভবিষ্যৎ। আর সিন্ডিকেট বলে যে বস্তুটা জন্ম দিয়েছিল সিপিএম, তার তো এখন পশ্চিমবঙ্গ জুড়ে রমরমা। হাজার হাজার কোটি টাকা লুট করছে আপনার মাস্তান ভাইরা। আরো দুঃখের কথা, জীবনের শেষে চিরশান্তির যে জায়গা শ্মশান, সেই শ্মশানকেও ছাড়ে নিয়ে এরা।
শিলিগুড়িতে শ্মশানের জন্য বরাদ্দ 110 কোটি টাকা এরা বেমালুম চুরি করে নিল। মাননীয়ার রাজত্বে হাত খুলে লুট, মন খুলে দুর্নীতি। দিদির আদর্শে সেটাই আসল রাজনীতি। যেভাবে আজকে সাংবাদিকদের উপর পুলিশের উপর আপনার বাহিনীকে লেলিয়ে দিচ্ছেন, এর চেয়ে অপমানকর কিছু হতে পারে? আপনাকে ভরসা করার এই প্রতিদান। বামেদের 34 আর দিদি ভাইয়ের 5, আমাদের কপালে জুটেছে শুধুই সর্বনাশ। रिपेयरिंग करने का बजाय उसको और बर्बाद कर दिया है। इसीलिए सीपीएम ने लोगों का पर जो अत्याचार किया है, लोगों का ना कोई स्वतंत्रता नहीं था, बात करने में, चलने फिरने में भय का वातावरण था। लोगों ने मजबूरी में टीएमसी को लाया और उसका परिवर्तन किया था। इसलिए दोबारा इस प्रकार परिस्थिति निर्माण ना हो, लोग उसमें सचेत है, इसलिए लोग दोबारा उतर जाएंगे। আপনারটা ছিল পরিবর্তনের নামে পতন। এমনকি আজ যে শিশু জন্মাচ্ছে তারও মাথায় 31,000 টাকার ঋণ। শুধু ঋণে নয়, খেলা মেলা মৎস্য উৎসব কিসে নেই আপনি? স্বচ্ছ ভারত যোজনাতে শৌচালয়ের জন্য কেন্দ্রীয় সরকারের টাকা এলো গ্রামের গরিব মা ভাইদের জন্য। সেখানেও থাবা বসালেন, কারণ সেই টাকা পেতেও আপনার অনুগত ভাইদের দিতে হচ্ছে মোটা দক্ষিণা। ঋণ বাড়লে আয় বাড়াতে হয়, আর আয় বাড়ে শিল্প আসে। শিল্প আসা তো দূরের কথা, শিল্প এখন পালাতে ব্যস্ত। যে ন্যানো হওয়ার কথা ছিল সেটা তো পেয়ার পার্স চলেই গেল। আর শিল্প তাড়ানো, হ্যাঁ, আপনার থেকে আর কে ভালো জানে দিদি? আর আপনার মতে মুড়ি তেলে ভাজা এগুলোই হচ্ছে আসল শিল্প, বাংলার ভবিষ্যৎ। বন্ধুগণ, আজকের বাংলায় এক অদ্ভুত এক পরিস্থিতি এসেছে। বাংলা মায়ের 2 সন্তান, তার যে ছোট ছেলে সংখ্যালঘু সন্তান, সেই ছোট ছেলের জন্য তিনটি রাজনৈতিক দল কোমর বেঁধে পড়ে গেছে। 3 জন আয়া এসে ছোট ছেলেকে একবার খাওয়াচ্ছে, একবার পড়াচ্ছে, একবার খেলে আবার খাওয়াচ্ছে। আমরা খুশি, তাদের যে এই কারাকারি তাতে আমরা খুশি, তাদের ভালো হোক। কিন্তু বড় ছেলেটি যারা হচ্ছে সংখ্যাগুরু, তাদের জন্য তো কারোর চোখে জল নেই। বাংলা মায়ের বড় সন্তানের কথা বিজেপি ভাববে। এই রাজ্যে এসসি, এসটি, দলিত বা আদিবাসীদের অবস্থা খারাপ থেকে আরো খারাপ হয়েছে। তাদের জন্য শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, উন্নয়ন নেই, চাকরি নেই। দিদি, আর কতদিন এরা সস্তার পচে যাওয়া চাল খাবে আর উন্নয়নের আশায় প্রতারিত হবে? এই মিথ্যে পরিবর্তনের পরিবেশ থেকে পরিত্রাণ চাইছে মানুষ। হিংসা থেকে পরিত্রাণ, দুর্নীতি থেকে পরিত্রাণ, সারদা থেকে পরিত্রাণ, নারদা থেকে পরিত্রাণ, ধর্ষণ থেকে পরিত্রাণ, তুলাবাজি থেকে পরিত্রাণ, বোমা বন্দুক থেকে পরিত্রাণ, বেকারত্ব থেকে পরিত্রাণ, কৃষকের মৃত্যু মিছিল থেকে পরিত্রাণ, শিক্ষকদের নিগ্রহ থেকে পরিত্রাণ, জেলা মৎস্যবের রাজনীতি থেকে পরিত্রাণ, অনুপ্রবেশের অভিশাপ থেকে পরিত্রাণ। আমরা চাইছি পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন হোক। ये कांग्रेस और सीपीएम दोनों रिजेक्टेड पार्टी है, दोनों मिल करके लड़ करके हमारे जो स्पेस है उसको एक्वायर करना चाहता है। लेकिन बीजेपी के बारे में जो परसेप्शन बना है कि वेस्ट बंगाल का परिवर्तन हो सकता है, टीएमसी को भगा सकता है, तो बीजेपी ही कर सकता है। তাই আজ আমার ভরসা, আপনার ভরসা ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বিকাশের মাধ্যমেই দেশের বিকাশ, এমন ভাবনা ভাবার নেতা আজ আমাদের চোখের সামনে। কেন্দ্র এবং রাজ্যে যখন এক সরকার, বাংলার বিকাশ তখন বারংবার। এটা এবার আমাদের বোঝার পালা। আর এই লক্ষ্যেই বিজেপি সরকার সর্বক্ষণ সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে কাজ করে চলেছে। অরুণ জেটলি এবারে গ্রামকে টার্গেট করেছে। এখনো 68% লোক দেশের গ্রামে থাকে, কৃষির সঙ্গে নির্ভর। তা সে আম আদমি বীমা সুরক্ষা কবচ প্রকল্পই হোক বা যুবকদের স্বনির্ভর করার উদ্যোগে মুদ্রা ব্যাংক ঋণ প্রকল্পই হোক, দেশের নবীন যুবকদের জন্য বিজেপির ডাক স্কিল ইন্ডিয়ার মহা অভিযান, মহিলাদের শিক্ষা ও বিকাশের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা,
এছাড়াও মেক ইন ইন্ডিয়া বা ডিজিটাল ইন্ডিয়ার আহ্বান। বিজলি সড়ক পানি যে স্লোগান আছে এই তিনটেকে সরকার বিশেষভাবে নিয়োগ করেছে। 90,000 কোটি টাকা নতুন করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে লাগিয়েছেন, যাতে গ্রামে আমরা যে জলসেচের ব্যবস্থা করছি, যে উৎপাদন হবে, কৃষকরা সেই উৎপাদনের জন্য মূল্য পান, শহরে তাদের সামগ্রী নিয়ে যেতে পারেন, তার জন্য রাস্তা চাই, সব মিলিয়ে এবং বিদ্যুতের ব্যবস্থা, এই তিনটে করা হবে আগামী 5 বছরের মধ্যে। শুধু কথা নয়, কাজে করে দেখানোর আরেক নাম বিজেপি সরকার। আমাদের নেতা মোদিজি বলেন, দলের থেকে অনেক মহান আমাদের দেশ। সেজন্যেই দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে বিজেপি শাসিত রাজ্যগুলো আজ শান্তি আর সমৃদ্ধির মোদিরাজ হয়ে উঠেছে মাত্র কয়েকটা বছরের মধ্যে। মোদি সরকার দেশের যুবকদের একটা সমগ্র প্রজন্মকে স্বনির্ভরশীল করে দেখিয়ে দিয়েছে। আজ মোদি রাজ্যে মা বোনেরা বিনা আতঙ্কে সুরক্ষিতভাবেই রাত্রে রাস্তাতে বেরোতে পারে। একমাত্র মোদি রাজই আতঙ্কবাদীদের ফেরত পাঠিয়েছে তাদের নিজের জায়গাতে। মাত্র কয়েক বছরের মধ্যেই ভাজপা সরকার দেশের আভ্যন্তরীণ গঠনতন্ত্র, কৃষি আর বিনিয়োগ ক্ষেত্রে এনেছে আমূল পরিবর্তন, সত্যিকারের পরিবর্তন। তাই মুক্ত কণ্ঠে বলা যায়, এবার রাজ্যে একটাই নাম, বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আসছে দেখুন নতুন প্রভাত, বিজেপি এবার করবে মা। আজ পরিত্রাতা ভারতীয় জনতা পার্টি। এবার দিল্লির ঝিলের কমল বাংলার ঘরে ঘরে মানুষের মনে পদ্ম হয়ে ফুটবে। বিজেপি আসছে, ভরসা জাগছে, কারণ সমগ্র দেশ এখন বোঝে ও জানে কৃষকের সমৃদ্ধি মানে কমল চিহ্ন, শিক্ষা, রোজগার, পরিশ্রম মানে কমল চিহ্ন, বাঙালির আত্মসম্মান মানে কমল চিহ্ন, বাংলার বিকাশ মানেই কমল চিহ্ন। তাই এবার কেন্দ্র ও রাজ্যে সুশাসনের দরকার, তাই বিজেপি সরকার।